বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মিডিয়া সেটা প্রচার করতে পারে না, প্রশাসন পুরোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবুল প্রধান, তিনি প্রথমে যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সেই পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। আমরা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষে সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগের প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত 1.5 বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের মাঝে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এখন মেইন পয়েন্টে চলে আসি। ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ রাজপথে নেমেছিল, কিন্তু আওয়ামী লীগকে আপনার বেআইনিভাবে তাদের সমস্ত কার্যক্রমগুলা স্থগিত করে রেখেছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার আসতে না আসতেই আওয়ামী লীগ তারা রাজপথে নামতে শুরু করেছে। আওয়ামী লীগের যত কয়টা আপনার কেন্দ্র আছে, অফিস আছে, সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে। আপনার ইউনিয়ন থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত, ডিস্ট্রিক্ট লেভেলে পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কিছু পুনরায় আবার আগের মতো হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় কিংবা 13ই ফেব্রুয়ারি যখন নাকি ফাইনাল আপনার ঘোষণাটি চলে আসলো, ঠিক সেই দিনই সার্জিস আলম বা ওনার যেই জেলাতে কিভাবে মাইকে ঘোষণা দিয়ে দিয়ে এদেরকে পেটাইছিল, এটা কিন্তু আপনারা জানেন। দেখুন, এটাই হচ্ছে বাস্তবতা। ডক্টর ইউনূস ওনার অবস্থা কতটা করুণ হয়েছে ভাবুন। যারা নাকি দীর্ঘ আপনার এই 20 মাস চিৎকার চেঁচামেচি করে মানে গলা ফাটিয়ে ফেলেছে, বর্তমান তাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। বিএনপির আপনার ছাত্রদল থেকে শুরু করে সকলেই তারা আপনার মানে কি বলে মানে চিরুনি চালন দেয় না, মানে চিরুনি একটা কি বলে মানে মানুষকে ই করে না, মানে চিরুনি যে আশ্রয় যাতে একটা উকুন পর্যন্ত আপনার চলে আসে, ঠিক সেই অভিযান মনে করেন চালাচ্ছে বিএনপি। তাও আবার মাইকে ঘোষণা দিয়ে দিয়ে। অবাক করা বিষয় হচ্ছে সমন্বয়কদের কাউকেই পাওয়া যাচ্ছে না, যারা নাকি 20 মাস বাংলাদেশের মাটি দাপিয়ে বেড়েছে। সবচেয়ে বড় বাস্তব কথা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস ওনার শেষ সময়ে আপনার লাগেজটি ধরার মতো মানুষ পর্যন্ত ছিল না।
কি নিষ্ঠুর ক্ষমতা, তাই না? ডক্টর ইউনূস উনি ক্ষমতা বুঝিয়ে দিয়ে দেশ থেকে তো চলে গেছে, কিন্তু ওনার যারা প্রেতাত্মা ছিল সামান্য একটা, তাদের অবস্থা কিন্তু খুবই করুণ। তাদের কাউকে পাওয়া যাচ্ছে না, যারা নাকি বলেছিল আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। আজকে তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাওয়া যাচ্ছে না। ভাবুন একটাবার। অথচ যে আওয়ামী লীগকে তারা প্রতিনিয়ত হুমকি ধমকি, মেরে ফেলবে, গাইরা ফেলবে, বাংলাদেশে থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, রাখতে দিবে না, আসতে দিবে না, এর মানে হ্যান ক্যারেঙ্গাতের এই যে একটা মনে করেন ইত্যাদি ইত্যাদি, মনে করেন আপনার মানে জঙ্গিদের মতো আপনার হংকার, এই হংকার কিন্তু তাদেরকে এখন দিতে আসলে আমরা দেখছি না। অথচ আওয়ামী লীগ 5 আগস্টের পরই যেভাবে কামব্যাক করেছিল, ইউনূসের অধীনেও তারা রাজপথে নেমেছে। ইভেন পুলিশকে 5,000 টাকা বকশিশ পর্যন্ত দেওয়া হবে, এই ধরনের ঘোষণা পর্যন্ত করেছিল অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে ঠেকানোর জন্য। ভাবুন, সেই সময়ও আওয়ামী লীগ কিন্তু পার করছে। এখন আওয়ামী লীগের সমস্ত অফিস যেগুলো নাকি ইউনূস সরকারের অধীনে তালা মারা হয়েছিল, সমস্ত অফিস বিএনপি এখন খুলে দিচ্ছে। বিএনপির সরকার এখন আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। এখন আওয়ামী লীগ রাজপথে নামতেছে, তাদের অফিসে পুনরায় তারা তাদের কার্যক্রমগুলা চালাচ্ছে বা চালাবে। অথচ আপনার ইউনূস সরকারের অধীনে যারা নাকি ছিল তাদেরকেই বর্তমান পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। সর্বশেষ এই যে কথাগুলা বললাম, এগুলো আসলে কি মিন করে জানেন? যারা নাকি রাজাকারপন্থী, যারা নাকি 71 বিরোধী, এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইতিহাসকে কখনো ভুলে যায়নি, বাংলাদেশের মানুষ 71কে ভুলে যায়নি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আর বিএনপিকে চায়। তারা যতই আপনাদের মুখের ভাষা তথাকথিত স্বৈরাচার বলে আপনারা ট্যাগ দেন, তাই না? সেটা কিন্তু মানুষ প্রমাণ করে দিচ্ছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ সারা জীবনই তার কার্যক্রমগুলো চালিয়ে যাবে ইনশাআল্লাহ, কেউ দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আসুন, আমি এতদিন কেন আন্ডারগ্রাউন্ডে ছিলাম? আসলে আন্ডারগ্রাউন্ডে বলতে আওয়ামী লীগকে যেভাবে আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছিল, আমি একজন তুচ্ছ আওয়ামী লীগ কর্মী হিসেবে ঠিক আমাকেও আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছিল। এর জন্য আমি আসলে এতদিন কন্টিনিউ করতে পারিনি। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আমার ফেসবুক পেজ। আশা করি এই পেজেও আপনারা যেমনভাবে ভালোবাসা এবং আপনাদের শক্তি বা আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি এতদূর আসতে পেরেছি। 5 আগস্টের দিনের মতো সেই কঠোর দিন আমরা পার করেছি সমন্বয়ে, সকলেই দুঃখে সুখে একসঙ্গে। আশা করি ফেসবুকেও আপনারা সেই সমর্থক বা সেই সাহসটি আপনারা যোগাবেন। দর্শক বন্ধুরা, এতদিন আসলে খুবই কষ্টের ভিতরে ছিলাম, কারণ আপনাদের মাধ্যমে আসতে পারিনি। হৃদয়টা আসলে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, সেটার আসলে বলার ভাষা বা শক্তি কোনোটাই আমার নেই। আপনাদের ভালোবাসায় পুনরায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।